আসসালামু আলাইকুম। আমি মহিবুল্লাহ আজিম। আজ আপনাদেরকে নিয়ে আসছি এটি প্রপার্টিজ লিমিটেডের উত্তরা একটা প্রজেক্টে, যেখানে আজকে আমি আপনাদেরকে এটি প্রপার্টিজ লিমিটেডের এইটা একটা ৯ তলা বিল্ডিং, এই বিল্ডিং এর কলম নিয়ে একটু কথা বলবো। কেন কলমটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমরা আসলে একটা বিল্ডিং এর ধরে রাখার জন্য মানে পুরাপুরি ওয়েটটা নিচ্ছে কলমে। সেজন্য কলম খুবই একটা ইম্পর্টেন্ট। কলমের মধ্যে করার জন্য আমরা কি কি জিনিস সাধারণত লক্ষ্য করে থাকি? প্রথমত কলমের মধ্যে আমরা যে রডগুলো ব্যবহার করি এবং যে রিং বাঁধি, আমরা এগুলো একটু খেয়াল করে দেখবো যে এগুলো সবকিছু ঠিক আছে কিনা। আর যেহেতু এটা একটা মাঝের কলম, এখানের মধ্যে খেয়াল করতে পারেন আমরা এখানের মধ্যে একটা কলমে আমরা 20 মিলি 22টা রড ব্যবহার করছি। এটা একটা 9 তলা বিল্ডিং, এই জন্য 22টা রড ব্যবহার করছি। এই কলমের সাইজ হচ্ছে 30 বাই 15। তো যেহেতু 30 বাই 15 সাইজের কলম, সেক্ষেত্রে আমরা মাঝের কলম হিসাবে আমরা এটা এখানের মধ্যে আহ, ব্যবহার করছি 20 মিলি রড। আমরা এই কলমের ইয়ার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে কলমের আমরা কাস্টিংটা কি রেখেছি। হ্যাঁ, আমরা কাস্টিং করার সময় যেন কলমের বেঁকা না হয়, সেজন্য আমরা কলমের কাস্টিংটা ঠিক করে কলমকে সাইজ করে দেখব। এবং এই কলম যখন আমরা পরমা বসাবো, পরমা বসানোর পরে এটাকে আমরা ডালাই করব 2 ভাগে। হ্যাঁ, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এখানে যখন আমরা ল্যাপিং দিব, ল্যাপিং এর মধ্যে দেখা যাচ্ছে যে এই রডের মাথা এখানে এখানে ল্যাপিং হবে। হ্যাঁ, এখানে মিনিমাম 20 মিলির 18 ইঞ্চি আমরা ল্যাপিং রাখবো। তারপরে দেখেন কিছু কিছু ল্যাপিং হয় উপরে, কারণ সব জায়গায় যদি আমরা একই লেভেলের ল্যাপিং দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে ভূমিকম্পের সময় যে কোনো সময় সেটা একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা যেহেতু ল্যাপিং এর বিষয়ে আমরা ইয়ে করি, সেটা আমরা ল্যাপিংটা সবসময় আপ অ্যান্ড ডাউনের মাঝখানে আমরা রাখি। আর এই কলমের সাইজটা হচ্ছে 15 বাই 30, এবং এই বিল্ডিংটা হবে 9 তলা। এখানে এখনো রিং বাঁধা হয় নাই, মাত্র এখানে আমরা ইয়ের কাজটা কমপ্লিট করছি। আমরা ক্লিকারটা ডালাই দিচ্ছি, ক্লিকার ডালাই দিয়ে একটা জিনিস আমরা শিওর হয়েছি যে আমাদের কলমের সাইজ এবং কলম সোজা হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল রাখছি। তো এখানের মধ্যে আমরা আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে এতটুকুই কথা বলতে পেরেছি, এবং আগামীতে আমরা ইনশাল্লাহ কলম ডালাই দেওয়ার পরে কতটুকু কিউরিং করা লাগে সে বিষয়ে কথা বলবো। ধন্যবাদ।